মদ্যপ অবস্থায় এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের রামপুর লহন্ডা এলাকায়। মৃতের নাম রমেন দাস, বয়স 44 বছর। সোমবার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার রমেনের ভিন রাজ্যে কাজে যাওয়ার কথা ছিল, তবে তিনি কাজে যাননি। পরিবারের দাবি দুপুর থেকেই তিনি মদ্যপ অবস্থায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে রমেনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। কি কারণে রমেন আত্মঘাতী হলেন তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। মৃতের আত্মীয় দিলীপ বর্মন জানান, আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। আপনার নাম? দিলীপ বর্মন। কে মারা গেছে? আমার কাকা হবে। কি নাম? রমেন বর্মন দাস। হ্যাঁ, রমেন দাস। বয়স কিরকম হবে? বয়স একটু 47। আচ্ছা, আপনার বর্মন টাইটেল ওনার দাস টাইটেল কাকা কি করে হতে হবে? মানে আমার দুটা ছিল, দুটা ছিল, দাদু ছিল দুটা। মানে আত্মীয় আর কি। হ্যাঁ হ্যাঁ। না না না, না, ছিল বংশই। দিদা একটা, ঠাকুমা একটা। হ্যাঁ, হ্যাঁ, ঠাকুমা একটা, দাদু দুটা। আচ্ছা। একটা বর্মন, একটা দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে সম্পূর্ণ না না, ঠিক আছে ঠিক আছে। না না, এটা স্বাভাবিক হিন্দু বলতে হয় না, আমি জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, তোমাকে আর এমনি বয়স কত ওনার? রবীন্দ্রবাবু? 47। কি হয়েছিল ব্যাপারটা? কি মারা গেছে? ও ব্যাপারটা মাথায় কি আছে, দারু মদ খাই, খাই ওদের ই করে খাই দেয়। আজকে বিদেশ, কালকে বিদেশ যাওয়ার কথা ছিল। আচ্ছা, বিদেশ যাওয়ার কথা ছিল এই কালকে কি রাতে? হ্যাঁ, দিনে দিনে ধর 6টার দিক 7টার দিকে যাইতো। আচ্ছা, তখন দারু খায়ে পুরো লোড হয়ে গেছে। 2 দিন 3 দিন ডেলি দারু খায়। বাড়ির লোক শুধু কারোর সঙ্গে কেচাল ঝামেলা তারপর কিছু। কিভাবে জানা গেল যে উনি মারা গেছে? তারপর ওই বাইরে পাড়ার ছেলেগুলো গেছিল ওইদিকে, দেখছে, দেখে আসে বলছে এ মারা গেছে, ঝুলে গেছে। কোনো কারণ বুঝতে পারছেন না, কেন মারা কোনো গেল? কারণ নেই। একটা লোক বাইরে যাবে, সে লোকটা মরে গেল। হ্যাঁ, শুধু কি মদ খাওয়ার জন্য এরকম হয়ে থাকতে পারে? না ও ডেলি খায় আর কি। মাথার কি আছে পেরে গেছে। রাস্তাঘাটে পড়ে থাকে। কোনো কারণ খুঁজে পাচ্ছেন না? না। ঠিক আছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।